বহু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, হেঁটে আমাদের কাছে আসে। এটা কি বলেন হুজুর পায়ে হেঁটে, হেঁটে আসে? হ্যাঁ, এই যে অনলাইনে এখানে একটা ধাক্কা খায়, এই কবিরাজ ৳২০,০০০ মেরে দিল, ওখানে একটা ধাক্কা খায়। এই তান্ত্রিক ৳৫০,০০০ মেরে দিল, ওখানে একটা ধাক্কা খায়, এই তান্ত্রিক ৳৩০,০০০ মেরে দিল। লাস্ট পর্যায়ে যখন আমাদের কাছে আসে, আমার কাছে রোগী কখন আসে জানেন? আজকে সত্য কথা রোজার মাস। আমাদের কাছে এই সমস্ত ব্যক্তিরা যখন মানে এই যে প্রাণ, আরজ আলাইহিস সালাম যখন আছে না একটা কথা আছে না? যখন এই প্রাণ এখানে নিয়ে এসে টানতে, টানতে হেঁচড়েছে, এই মৃত্যুর যে দূতেরা যখন প্রাণ টানতে, টানতে এখানে নিয়ে আসে এই গলা পর্যন্ত। ঠিক আছে? তখন এসে বলে কি যে, "হুজুর বাঁচান, বাঁচান আমি শেষ।" কিরকম বাঁচাবো? একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। যে টাকা-পয়সা লস করে ফেলছি। তো এটা কি করব আমি? তুমি টাকা-পয়সা লস করেছো, তুমি টাকা-পয়সা দিয়েছো, তুমি তাকে যাচাই-বাছাই করবে না? তুমি তার সম্পর্কে জানবে না? আমি মাহমুদ আমার একটা ব্যক্তির পরিচয় আছে, তাই না? এই যে আমি ভিডিওতে কথা বলছি, আমার কি একটা ফেস ভ্যালু নেই? আমি আপনাদের চিকিৎসা দিচ্ছি। আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, ইনস্ট্যান্ট আ যারা আমার ভিডিওগুলো দেখছেন, তারা যারা, যারা আমার থেকে চিকিৎসা নিচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, তারা অবশ্যই জানেন আমি কেমন। খুবই ভালো করে জানেন। তো আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, যারা ধোঁকা খেয়ে যাচ্ছেন, বিশেষ করে তারা আমার এখানে নক দিবেন না। এটা আমার একদম অপছন্দ। আপনি ধোঁকা খেয়েছেন সেটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনি ধোঁকা খেয়েছেন, এখন আরেকজনের মধ্যে একটা সন্দেহ হতেই পারে। এটা স্বাভাবিক। কারণ আপনি মনে চোট পেয়েছেন। কিন্তু আপনাকে আগে এটাও বুঝতে হবে যে যাচাই-বাছাই ছাড়া কোনো জিনিস ভালো না। আপনি বাজারে যাবেন, স্বর্ণকারের দোকানে স্বর্ণ পাবেন, সেটা সুরক্ষিত স্থানে থাকে। আপনি স্টল ঘরে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে এমএলডি স্বর্ণের যে গহনাগুলো আছে, এগুলো কিন্তু একদম বিছিয়ে রাখে। এগুলো কিন্তু ধরেও না। এটা যারা ছিনতাইকারী তারাও কিন্তু তারা কিন্তু জানে যে এটা এমএলডি সোনা। এটা অরিজিনাল খাঁটি সোনা না। তো যারা অথেন্টিক হিলার তারা কিন্তু আপনার কাছে সহসায় ধরবে না। আর তাদের ডিমান্ড কিন্তু প্রচুর হাই, প্রচুর হাই। মানে ৳২-৳৪ কোনো কাজ তারা ধরবে না। কারণ এই সমস্ত কিন্তু প্রচুর খরচ হয়, প্রচুর। যারা আমার থেকে চিকিৎসা নিয়েছে তারা অবশ্যই জানে। বশীকরণ কি আমরা করি না? অবশ্যই করি। সেটা ভালো কাজ হতে হবে। হুজুর দূরে থেকে বশীকরণ করেন। হ্যাঁ, অবশ্যই করি তো। কিন্তু আপনার কি সামর্থ্য আছে এগুলো চালানোর মতো? নেই তো। যখনই শুনি যে আপনাদের কথা বলতে, আমি একটা পেশেন্টের সাথে কথা বললে বুঝতে পারি যে আসলে এর কোনো ক্যাপাবিলিটি আছে কিনা এই তবলিগ চালানোর মতো বা শক্তি সামর্থ্য আছে কিনা বা তার ধৈর্য আছে কিনা আ এবং সে আমার সাথে অপেক্ষা করতে পারবে কিনা। যদি পারে অবশ্যই সে সফল হয়। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সময়ের দরকার। আর একটা কথা মাথায় রাখবেন যে আসলে যাহা কিছু বলেন না কেন সেটা ভালো হোক মন্দ হোক, ভালো কাজ অবশ্যই আল্লাহ সাহায্য করেন। আপনি কর্ম করেন, ফল আল্লাহ রাব্বুল আলামিন দিবে। তবে কাজটা সঠিকভাবে করতে হবে। অনলাইনে অধিকাংশ মানুষই ধোঁকা খাওয়া। কিরকমের? টাকা দিয়েছে কাজ হয়নি। আর বাঙালি তো মানে ২, ৩, ৫, ৬, ৭ যেখানেই বশীকরণ শুনি ১ সপ্তাহ একটা টাইম বেঁধে দেয়, ঠিক আছে? এই টাইমের ভিতর হয়ে যাবে। ওই বিশ্বাসে সে আটকে যায়। এই বিশ্বাসে আটকে সে টাকাগুলো দেয়। দেওয়ার পর তারপর বলে কি? আমাদের কাছে হুজুর আমি ধরা খেয়েছি। এখন কি আপনাকে কি দিয়ে বিশ্বাস করি? আমি তো এই সমস্ত পেশেন্ট শোনার সাথে, সাথে ব্লক করে দিই। ডাইরেক্ট ব্লক। ১ সেকেন্ডও টাইম নেই না। আমার কাছে আপনি আসছেন আমার সাথে কথা বলবেন। তদবির নেন বা কি না নেন সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমি মানুষের আচার-আচরণ ব্যবহার দেখি। যদি ভালো মনে হয় তার আচার-আচরণ, নম্র ভদ্র হয়, তার সাথে আমি কথা বলি সময় নিয়ে। তার পুরো বিষয়টা একদম নিখুঁতভাবে স্ক্যান করি। ঠিক আছে? তাকে খুঁচি। সুই দিয়ে যেভাবে খোঁচায় না তাকে খুঁচি। খুঁচিয়ে, খুঁচিয়ে কথা বের করি। কোথায় কিভাবে হলো, তো এটা কেমনে হলো, তো ওটা কেমনে হলো। তাকে মেন্টালিটি কাউন্সেলিং দিই। শুধু আমি একজন অথেন্টিক কোরআনিক হিলার না। আচ্ছা শুনে রাখুন। আমি আমার পেশেন্টদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। এবং আপনারাও ভালো মতো শুনে রাখুন। যারা আমার থেকে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন বা রানিং আছে, অবশ্যই আপনারা জানেন যে আমি একটা পেশেন্টকে মেন্টালিটি ভাবে যে ভেঙে পড়েছে, যেমন কেউ ডিভোর্স হয়ে গেছে, তো কতটা মেন্টালি প্রেশার দিই। আমি কচ্ছপ কাটবো না, কিন্তু আমি ইউটিউবে এই বলে গেলাম। এই ভিডিও দিয়ে আমি ফেসবুকে বলে গেলাম, টিকটকে বলে গেলাম। আমি কতটা যে মেন্টালিটি তাকে সাপোর্ট দিই, সে যাতে ভেঙে না পড়ে। কারণ একজন চিকিৎসক সে যদি শুধু চিকিৎসাই করে আর একটা পেশেন্টকে মেন্টালিটি সাপোর্ট না দেয়, আসলে কোনো চিকিৎসকের ভেতরেই পড়ে না। একটা রোগীর রোগ ভালো হয় যে শুধু ডাক্তারের কথায়। আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তারের কাছে যাওয়া বহু ডাক্তার দেখিয়েছেন। টাকা দিয়ে লস একদম শেষ হয়ে গেছে। ভালো একটা ডাক্তারের কাছে গেছেন। সে আপনাকে আপনি তো ভীতু, আপনি তো ভয় পেয়েই গেছেন। আপনি তো ভিতরে মরেই গেছেন শেষ। আপনাকে তারা বলে দিয়েছে যে আপনি আর বাঁচবেন না, চা খাওয়ার খেতে পারেন। এখন ডাক্তারের কাছে গিয়েছেন, ভালো উচ্চমানের একজন ডাক্তারের কাছে। আপনি ডাক্তারকে বলছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, "স্যার, আমার এই সমস্যা।"
আমি বহু জায়গায় দেখিয়েছি। কিন্তু কোনো সুফল আমার হয়নি। এখন কি করতে পারি? দেখুন, একজন বিজ্ঞ ডাক্তার সে কিন্তু বলবে যে, "আপনি এটা নিয়ে টেনশন করেন না। এটা কিছু না, এটা ভালো হয়ে যাবে।" আমার হাতেই না কত রোগী ভালো হয়ে গেল। যেটা মেন্টালি কাউন্সেলিং, ঠিক আছে? এটা দেওয়ার সাথে রোগীর 50% রোগী ওখান থেকে সেরে যায়। আর 50% তার ট্রিটমেন্টের উপর ডিপেন্ডস করে। কথা কি বুঝাতে পারছি? আমাদের কাছে তো ছ্যাঁকা খাওয়া, আধা মরা মরা, হাঁটতে পারে না, ল্যাংড়া লুলা কত রোগী না আসে। বুঝছেন তো? মানে মানসিক দিক থেকে ল্যাংড়া লুলা হয়ে গেছে। ভেঙে পড়ছে। আর বাঁচার কোনো আশা নেই। শেষ। শেষ। মানে ভালোবাসার কি স্বাদ, প্রেমের কি স্বাদ? এর বিষ। কি? এটা খেয়ে, খেয়ে একদম শেষ হয়ে গেছে। আর বাঁচার ইচ্ছা নেই। আর বাঁচবে না। আমরা তো তাদেরকে মেন্টালিটি কাউন্সেলিং দিয়ে তাদেরকে ঠিক রাখি। বিশেষ করে আমি। আপনাদের কাছে একটা অনুরোধ, যদি মুসলমান হন, আমার সাথে যারা ব্যক্তিগতভাবে কথা বলেছেন, আপনারা দয়া করে জানাবেন যে আমার সাথে কথা বলে কি আপনাদের মন ভরেনি? আমি ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে মানুষকে বোঝাই। আমি ব্যক্তিগতভাবে। রোগী আসলে সাথে, সাথে আমরা ধরি না। আগে তার সমস্যাটা পুরোপুরি স্ক্যান করি। পুরোপুরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। একদম যাচাই বাছাই করি। আমি যখন পুরো বিষয়টা স্ক্যান করি, আমি পুরো বিষয় স্ক্যান না করলে কখনোই বুঝতে পারি না যে কি ঘটেছে। শুরু থেকে শেষ পর্যন্ত কেমনে ঘটলো, কিভাবে ঘটলো, কোন দিন, তা কি করেছিল, হেসেছিল নাকি কেঁদেছিল, কি দিয়েছিল, তা কিভাবে বাঁচলো, তা কিভাবে গেল, তা আপনি কিছু বলেননি। ঠিক আছে? তাই আপনাকে কেন পছন্দ না? ঠিক আছে? বা আপনাকে কেন ডিভোর্স দিল? কার দোষে? তা আপনার কি মোটেও দোষ ছিল না? আবার যদি পেশাব না আমার দোষ ছিল তাতে আপনি কি দুধে তুলসী পাতা? এভাবে একের পর এক মানে একদম পেঁচাইতেই থাকি কথাকে। পেঁচিয়ে, পেঁচিয়ে মানে তাকে একটা মানে তার তথ্যগুলো আমি স্ক্যান করি। তারপরে তার বিষয়ে জানি। জানতে, জানতে এভাবে একটা সময় দেখা গেল তার সমস্যাগুলো বেরিয়ে আসে। যে কোথা থেকে কি সৃষ্টি হলো। তখন আমরা সিদ্ধান্ত নেই। বুঝাতে পারছি? তখন আমরা সিদ্ধান্ত নেই যে এর ট্রিটমেন্টটা কোন স্টেপে হবে, কোন ধাপে হবে, এর রিচুয়াল প্র্যাকটিসটা কিভাবে করলে খুব দ্রুত অ্যাটাক করবে তাকে। সেখানে যাহা কিছু করা লাগে তাহাই আমরা করে ছাড়ি। যাহা কিছু করা লাগে। আধিকাংশ রোগীকে তকদিরের মানে তেজে আধিকাংশ রোগী দেখা গেছে যে মানে আসবে না মেয়ে। ঠিক আছে? একদম মানে এমন ভাবে প্রয়োগ করছি যে প্রয়োগ করার তেজে খোঁজ খবর নেওয়া হয়েছে। আমি স্ক্রিনশট পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর যদি সময় পাই ভিডিও কাটছি করাতে এই ভিডিওতে দেবো তাও দেখে নিবো। যদি না দেখতে পারেন এই ভিডিওতে না দিতে তা ভাববেন যে দিতে পারেন হয়তো সামনের ভিডিওতে দেবো। যাদের কোনো সময় রোগী মানে স্ত্রী যিনি চলে গেছে ডিভোর্স দিয়ে একদম মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার কথা হলো ধরছি তো ধরছি। হয়তো বাপ ডাকবি নয়তো বাপ ডাকাই ছাড়বো। কথা একটাই। যে হয়তো আব্বা ডাকবি নয়তো আব্বার ডাকাই ছাড়বো ইনশাল্লাহ। আর একটা কথা মাথায় রাখবো যার তার ট্রিটমেন্ট কিন্তু করি না। কথা কি বোঝাতে পারছি? আর আমার এই ভিডিও শেষ একটা কথা বলে দেয় সবাইদেরকে। আপনারা সাধারণ মানুষ যে সবাই ভিডিওটা দেখেন বিষয়টা এরকম না। আমার ভিডিওটা কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ক্রাইম, ইনভেস্টিং পুলিশ অফিসার, র্যাব ডিবি, পুলিশ সিড অফিসার তারাও কিন্তু দেখে। তারাও কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছে। তারাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ লিস্টে আছে। সো বি কেয়ারফুল। ভাববেন না যে উড়ে এসে জোরে বসছে। ঠিক আছে? আর ব্যক্তিগতভাবে আমার নামে কোনো দুর্নাম নেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তবুও কথায় ভুল ত্রুটিতে যদি কোনো কষ্ট পান সবাই বা যাদেরকে ব্লক করে দিচ্ছি বেয়াদবির কারণে তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কথা মাথায় রাখবেন ভাই, একটা মানুষের কাছে যদি প্রতিদিন আমি বলব না যে কোটি, কোটি ফোন আসে। প্রতিদিন যদি একের পর ফোন আসে, আমি কাকে রেখে কাকে উত্তর দেব? তার ভেতরে আপনার পরিচয় নাই। আপনাকে আমি চিনি না, জানি না। আপনি তাহলে পরিচয় দিবেন। এমন কোন পেশেন্ট কি বলতে পারবেন? দয়া করে জানাবেন যে পরিচয় দেওয়ার পর, ভয়েস দেওয়ার পর আমি তার সাথে কথা বলিনি? অবশ্যই বলেছি। তো নিজেদের খেয়াল রাখুন, ৫ ওয়াক্ত সালাত কায়েম করুন এবং বেশি, বেশি দুরূদ পাঠ করুন এবং আল্লাহকে ভিতরে জিকিরের হালতে নিজের অন্তরকে ব্যস্ত রাখুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।